গিয়েছিলাম ভাইপোর অন্নপ্রাশনে। ওই যে মাস্তুতো দাদার ছেলে, ওরই অন্নপ্রাশন। আর এই জায়গাটায় চলছিল ওদের ফটোশ্যুট। আর বাচ্চাটা এত সুন্দরভাবে পোজ দিচ্ছিল, আমিও থাকতে পারলাম না, কিছু ফটো তুলে নিলাম। আর মজার বিষয় কি জানো, বাচ্চাটার যে ছবি তোলা হচ্ছিল ও একদম ক্যামেরাম্যানের দিকে তাকাচ্ছিল না, বারবার আমি ফটো তুলছিলাম সেদিকেই তাকাচ্ছিল। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের দিনটা বেশ গরম গরম, আর সকাল থেকেই রোদটা দিয়েছে কিন্তু বেশ। সে যাই হোক গে, সকাল থেকেই মনটা কিন্তু বেশ খুশিতে আছে। আর হবেই না কেন, আজ সবার সঙ্গে দেখা হবে। আর এই অনুষ্ঠান বাড়িতেই কিন্তু আমাদের সকলের সঙ্গে দেখা হয়। এমনিতে তো সবার বাড়ি যাওয়া হয় না বেশি একটা, কিন্তু কোনো অনুষ্ঠান থাকলে সবাই একসঙ্গে জুটে আর সবার সঙ্গে দেখা হয়ে মনটা এমনি ভালো হয়ে যায়। খাওয়া দাওয়া তো রয়েইছে আলাদা। এটা আমার মাস্তুতো ভাই। অবস্থা দেখো, চুল দাড়ি এমন রেখেছে, সে কি বলবো। এখানে আমার মেয়ে তো ওকে দেখে নিচেই চলে যাবে বলছিল, এত ভয় লাগছে। তারপর আমি এলাম এই মন্দিরটাতে। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। বাড়ির মধ্যে খুব সুন্দরভাবে মন্দিরটা করা হয়েছে। এরপর বাচ্চাটাকে নিয়ে যাওয়া হবে পুকুরে স্নান করাতে। এটা আমাদের এখানে একটা নিয়ম আছে। আবার কি জানো, যখন কারো বিয়ে হয় তখনও কিন্তু এই সেম পদ্ধতিতেই জল আনা হয়। এখানে আমার দিদিমা সবাইকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, আর আমরা শুনে নিচ্ছিলাম। আর এই যে আমার একটা জামাইবাবু, দেখছো কেমন অন্যের বউকে আপন করার চেষ্টা করছে, কিন্তু ওখান থেকে ওর বর বলছে না না, আমি সব নজর রাখছি, ওরকম করলে হবে না। আই এম জোকিং। অ্যাকচুয়ালি আমরা সবাই যখন একসঙ্গে এরকম মিলি তখন কিন্তু বেশ মজা করি। আমাদের জামাইবাবুগুলোও কিন্তু বেশ মজাদার লোক। আর এই হাসি ঠাট্টাগুলোই আমাদের কাছে ভালো সময় হিসাবে রয়ে যায়, স্মৃতি হিসাবে। আর আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এরকম নানা সমস্যা থেকেই থাকে। আর এখন দেখো, সেই সমস্যাগুলো সব ভুলে আমরা কিন্তু এক হয়েছি আর আনন্দে মাতোয়ারা হয়েছি। আমরা সবাই চলে এসেছি সেই পুকুরটাতে, যেখানে বাচ্চাটাকে স্নান করানো হবে। আজকাল তো আর কেউ পুকুরে স্নান তেমনভাবে করে না, সেই জন্য ওই একটু মাথায় জল ঠেকানো হবে, তারপর বাড়িতে গিয়ে স্নান করালেই কিন্তু হয়ে যাবে। আজ রোদটা দেখেছো বেশ কতখানি দিয়েছে। তা হলেও এই জায়গাটাতে একটা বট গাছ ছিল, আর এখানে বসে থাকতেও কিন্তু বেশ ঠান্ডা অনুভব হচ্ছিল। এখানে বাচ্চাটাকে স্নান করানোর পর যেসব নিয়মগুলো করতে হয় সেগুলোই করা হচ্ছিল। তারপর হবে এখানে কিছু ফটোশ্যুট। ক্যামেরাম্যান ওয়েট করছে কখন একটু ফাঁকা পায়। আর বাচ্চাটা দেখেছো এত অস্থির হয়ে যাচ্ছে, গরম খুব তো আর থাকতে পারছে না। গরমে কারোরই ভালো লাগছে না, আর এ তো ছোট বাচ্চা। আর এই অন্নপ্রাশনের দিনগুলোতে দেখেছি বাচ্চাগুলো বেশিই কান্নাকাটি করে। সাধারণ দিনে হয়তো এত লোক একসঙ্গে তো দেখেনি কোনো দিন, আর আজ এত লোকের ভিড়ে বাচ্চা যেন অস্বস্তি ফিল করে। তো এখানে আমাদের কাজবাজ মোটামুটি শেষের দিকে। এরপর আমরা ফিরে যাব বাড়ি। যখন এসেছিলাম সবাই তো বেশ মজা করে এলাম, কিন্তু যাবার সময় আর কারো ধৈর্য হচ্ছে না রোদের মধ্যে। সবাই যে যার দৌড়াচ্ছে ঘরের দিকে। এখন বাজে দুপুর 1:30, আর আমরা বসে পড়েছি খেতে। কারণ মেয়ে বেশ অনেকক্ষণ হলো কিছু খায়নি। আমরা ঘরের থেকেই মুড়ি খেয়ে এসেছিলাম, সেজন্য আর এখানে এসে মুড়ি খাওয়া হয়নি। আর ওদিকে খাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, সেজন্যই বসে পড়লাম। আর একটা বিষয় কি জানো, এখানে এসে মেয়েকে কিন্তু আমাকে একদম দেখতে হয় না। এখানে এসে আমার মেয়ে অনেকগুলো সঙ্গী পেয়েছে, মাস্তুতো বোন, দাদা, ভাই সব পেয়েছে, খুব খুশি। আমি খাই দিতে চাইলে একদম খাবে না, মুখটা কেমন ভাবে ঢাকা নিয়ে নিয়েছে দেখেছো। খাওয়া দাওয়া সেরে চলে এলাম এখানে ফটোশ্যুটের কাছে। চলো তো আমরাও যে যার মতো টুকটাক ফটো তুলে নিই। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।